কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি। এখন এই জায়গাটা থেকে একেবারে 360 ডিগ্রি টার্ন আপনার, যে টু বি পিপল ফ্রেন্ডলি, এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি। আর একটা যেটা বললেন যে ওই যে অনেকে অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে, তার জন্য পুলিশের মোরাল এফেক্ট করে। পুলিশের মোরাল শুধু এই কারণে এফেক্ট করেনি, মূল যে কারণে পুলিশের নৈতিক শক্তি, কাজের স্পৃহা, এগুলো যেগুলো চলে গেছে, সেটা আসলে তারা যেই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে স্টার্টিং ফ্রম এই 15ই জুলাই থেকে 5ই আগস্ট, মানে পুরো দেশবাসী কিন্তু গিয়েছে। এই যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, এটা শুধু পুলিশের না, পুলিশ একেবারে সরাসরি ফিল্ডে ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও তো ফিল্ডে ছিলেন, আপনারাও তো মারা গেছেন গুলিতে। এবং পুরো দেশ, পুরো দেশ, পুরো জাতি কিন্তু দে ওয়েন্ট থ্রু দিস ট্রমাটিক এক্সপিরিয়েন্স। এবং এই যে আপনার এক্সপিরিয়েন্স, এটার থেকে আবার রিকভার করা, মানে দেশবাসীর রিকভার করার সাথে সাথে আরও বেশি প্রয়োজন যে পুলিশের যে একবারে সরাসরি সামনে ছিল, যে এত রক্ত দেখেছে, যে মানুষটা মিছিলে ছিল, তার বন্ধু মারা গেছে। আমি ওই দিন নিটরে গেলাম, তো বলতেছিল, মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছুতে সাথে পাচ্ছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডো নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। মানে সবারই তো এই আমরা মিলেই তো এই দেশ, এবং এর মধ্যেই তো আমাদের কত ধরনের যন্ত্রণা। আমরা মানে বন্ধুরা, মানে এই সীমান্তের ওই পার থেকে আমাদের নানান ধরনের করছেন। আমরা তো মানে এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা তাই না? ওনারা তো রাজনীতিবিদ নন। এখন সব কিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো, এটা আমরা চেষ্টা করি। আমি সব কিছু করে ফেলতে পারবো না একবারে, সেই ঐশ্বরিক ক্ষমতা তো আমার নাই, কিন্তু অন্তত চেষ্টাটা করি। অবশ্যই মইনুল ছিলেন এখানে আগে, মাননীয় যিনি ছিলেন আইজিপি আগের সম্মানিত, এবং পুলিশ কমিশনার ছিলেন মাইনুল হাসান, অবশ্যই তারা করেছেন, তারা সফল ছিলেন অবশ্যই। তারা, আপনারা চিন্তা করেন, সেই 5 তারিখের পরে 6-7 তারিখে যখন রাজারবাগের ভিতরে উদ্যত স্ট্যান্ডগান নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পুলিশের কনস্টেবলরা, যে ভিতরে আসবেন বিসিএস অফিসার, গুলি করে উড়িয়ে দেব, ওর মধ্যে ওই জীবনের ঝুঁকি নিয়ে মইনুল ভিতরে গিয়েছে, তার সাথে সঙ্গী সাথীরা যে আকরাম ছিল তারা সাথে গিয়েছে। তারা কিন্তু কম কাজ করেননি, এটাই তো সবচেয়ে বড় কাজ ছিল। আমি তো এসে মানে তুলনামূলকভাবে অনেক শান্ত পরিবেশ পেয়েছি। তখন তো একটা উত্তপ্ত পরিবেশ ছিল, লাশ আসতেছে যাত্রাবাড়ি থেকে ফ্রিজিং ভ্যানে, এখান থেকে যাচ্ছে, কান্নার রোল পড়তেছে, সে কি একটা অবস্থা দেখেন আপনার, তার সাইকি কোথায় গিয়ে থাকতে পারে। ওর মধ্যে এই আইজিপি, এই কমিশনার, তারা রাজারবাগে গিয়েছেন। আমরা অবশ্যই তাদের প্রতি, আমি মনে করি দে ওয়ার ভেরি সাকসেসফুল। এখন তারা অন্য জায়গায় গিয়েছেন, সেটা সরকারি সিদ্ধান্ত, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটাই ঠিক হবে না।